আসসালামু আলাইকুম। আমি হাসান এগ্রো শৌখিন খামারি। তো আজকে আলোচনা করব দেশি মুরগির খাবার নিয়ে। আসলে দেশি মুরগি কম খায়, তারপরও খাবার অনেক লাগে। তো খাবার খরচ কীভাবে কমানো যায়? খাবার খরচ কমাবো, আজকে আমি দিলাম, দু একদিন পর পরে আমি দিই, যেটা হলো পেঁপের পাতা, পেঁপে গাছ যেটা বলা হয় পেঁপের পাতা, তারপরে আছে লাউ গাছের পাতা, শাক সবজি এগুলা, তারপরে পাতাকপি। বাজারে এখন পাতাকপির দাম খুবই কম। পাতাকপি নিয়ে এনে পাতাকপি সেকসি করে পাতাকপি খাইতে দিই আমি, দু একদিন পর পরে খাইতে দিই। এগুলা থেকে অনেক রোগ বলা খুবই কম হয়। সারা জীবন মুরগির অসুস্থ কখনোই হয় না, সবসময় সুস্থতা থাকে। তো কেউ চায় না যে খাবার খরচটা অনেক হয়ে যাক। আসলে এত খাবার দিয়ে আসলে কখনোই পারা যায় না, সেজন্যই সবাই চেষ্টা করতে হবে একটু দেশি খাবার নিজে বানিয়ে দেওয়ার জন্য। যেমন আমি দু একদিন পর পরই শাক সবজি, ভুসি, ভাত, ধান, চাউল সব কিছু মিক্স করে আমি দু একদিন পর পরই খেতে দিই। তো যদি এভাবে খেতে দেওয়া যায় তো আসলে অনেকই ভালো হয় আর কি। আসলে অনেকই ভালো হয় যদি নিয়ম মেনে এগুলো করা যায়, খুবই ভালো হয়। তো খাবার বানানো হয়ে গেছে আমার আজকে, তো খেতে দেবো। আসলে কিভাবে খাই দেখেন। তো এদেরকে এখন খাবার দিব, দেখি এরা কত সুন্দর খায়, আপনারা দেখেন। তো এগুলো আমার দেশি মুরগি। আসলে খাবার খরচটা কিভাবে কমাইতে হয় এটা মাথায় না থাকলে খামারে লস থাকবেই। খামারে লস থাকবে না এটা বলাই যাবে না, খামারে লস থাকবেই। তো এই যে আমি খাবারগুলো দিলাম, আসলে খুবই মজা করে খাই এগুলা, খুবই মজা করে খাই। সেজন্য আমি দু একদিন পর পরে এগুলা দিই, এতে খাবার খরচও কম লাগে, রোগবালাও অনেক কম হয়। তো আপনারাও এভাবে খেতে দেবেন। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে, এগুলো এখনো বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে। এখন যা দেখছি এগুলোই স্বপ্ন, চলে যাবে, আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবে। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। উম্মার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদই বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদের